একটি গেমিং ফোন মানেই 50,000 60,000 টাকা প্লাস বাজেট থাকতে হতো, কিন্তু 30,000 টাকা বাজেটে সবচেয়ে বেস্ট একটা গেমিং ফোন নিয়ে আজকে আমি রিভিউ করতে যাচ্ছি। এটা হচ্ছে ইনফিনিক্স GT30। আজকের এই ভিডিওতে আমি জানানোর চেষ্টা করব ইনফিনিক্স GT30তে আসলে গেমিং পারফরমেন্স এবং এর ক্যামেরা পারফরমেন্স এবং এর ব্যাটারি পারফরমেন্স সহ এই ফোনটি ওভারঅল 30,999 টাকায় ভ্যালু ফর মানি হয় কিনা এবং এই ফোনটি এই টাকায় কিনা আপনার জন্য ঠিক হবে কিনা। শেষ পর্যন্ত দেখলে হয়তো আপনি বুঝতে পারবেন যে আসলে এই ফোনটা আপনার নেওয়া ঠিক হবে কিনা। 2025 সালের আগস্টে রিলিজ হওয়া এই ইনফিনিক্স GT30 ফোনটি কিন্তু 5G সাপোর্টেড এবং এই ফোনটির ওয়েট হচ্ছে মাত্র 187 গ্রাম। ফোনটির ফ্রেম এবং ব্যাক সাইডে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এবং এর গ্লাসটা কর্নিং গরিলা গ্লাস 7i দ্বারা প্রোটেক্টেড এবং এই ফোনটিতে IP64 এর রেটিং থাকছে। এই ফোনটি কিন্তু একেবারেই একটি গেমিং বেজ ডিজাইন করা হয়েছে এবং এই ফোনটির ব্যাক সাইডে রয়েছে কাস্টমাইজেবল RGB LED। এটা হচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো কালার এখানে কিন্তু ব্যবহার করতে পারবেন এবং এই ফোনটির দুই সাইডে কিন্তু গেমিং ট্রিগার রয়েছে। যেহেতু এই ফোনটা একদম স্পেশালি গেমিং বেজ একটা ফোন, সো এখানে কিন্তু আপনারা গেমিং এর জন্য যত ধরনের ফিচার প্রয়োজন সবই পেয়ে যাবেন। এই ফোনটির ডিসপ্লেতে থাকছে অ্যামোলেড 144 হার্জের একটি ডিসপ্লে যেখানে 1 বিলিয়ন পর্যন্ত কালার সাপোর্ট করে এবং এই ফোনটির ডিসপ্লে কিন্তু যথেষ্ট পরিমাণে ব্রাইটফুল এবং কালারফুল। ফোনটির ডিসপ্লের সাইজ হচ্ছে 6.78 ইঞ্চি এবং ফোনটির ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 1.5K 1224x720 পিক্সেল এবং এই ফোনটির ডিসপ্লেতে কিন্তু একদম সিমেট্রিক বেজেল রয়েছে এবং এই ফোনটিতে 440 ppi ডেনসিটি থাকছে। ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 15 ভার্সনে এবং এই ফোনটিতে কিন্তু আপনারা আরও দুইটা আপডেট পেয়ে যাবেন। এছাড়া হচ্ছে ফোনটির UI সিস্টেম হচ্ছে XOS 15। এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে MediaTek Dimensity 7400। এটা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা হয়েছে। এই ফোনটির CPU হচ্ছে অক্টা কোরের যেখানে 2.6 গিগাহার্জের 4টা কোর এবং 2.0 গিগাহার্জের আরও 4টা কোর। অতএব এখানে বলাই যায় এর পারফরমেন্স কিন্তু দুর্দান্ত হবে। আর MediaTek Dimensity কিন্তু গেমিং প্রসেসর এবং অন্যান্য যত ফ্ল্যাগশিপ ফোন আছে সবগুলোতেই কিন্তু 7400 বা 8400 প্রসেসরটা দেওয়া হয়েছে, কিন্তু সেখানে ইনফিনিক্স মাত্র 30,000 টাকা বাজেটের একটি ফোনে MediaTek Dimensity 7400 দিয়েছে এবং এই ফোনটির র্যাম থাকছে 8GB, এর স্টোরেজ ভেরিয়েন্ট থাকছে 128GB এবং 256GB এবং ফোনটির স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। শুধু এই জায়গাটাতে একটু কমতি মনে হয়েছে, এখানে UFS 3.1 অথবা 4.0 ব্যবহার করলে এর পারফরমেন্স কিন্তু আরও দুর্দান্ত হতো। ফোনটির পিছনে ডুয়াল ক্যামেরা থাকছে, একটি 64 মেগাপিক্সেলের ক্যামেরা, একটি 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা। এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো এবং 64 মেগাপিক্সেলের একটি ক্যামেরার আউটপুট কিন্তু যথেষ্ট সুন্দর এবং যথেষ্ট কালারফুল। ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা যে ছবিগুলো তুলবেন সেগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে সাবজেক্ট এবং শার্পনেস এবং কালার অ্যাকুরেসি ঠিক থাকে। পাশাপাশি এই ফোনটি দিয়ে কিন্তু আপনারা 4K-তে 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন এবং 1080-তে 30 এবং 120 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। সো এই বাজেটের একটি ফোন থেকে 4K-তে 30 fps ভিডিও এবং 1080-তে 120 fps ভিডিও রেকর্ড করতে পারাটা কিন্তু এটা অবশ্যই একটা ভালো অ্যাডভান্টেজ এবং যারা টুকটাক ভিডিও করেন তারা কিন্তু এই ফোনটা থেকে ভালো একটা আউটপুট পাবেন এবং আমার কাছে এটা খুব স্যাটিসফাইড মনে হয়েছে। ফোনটির ফ্রন্টে রয়েছে একটি 13 মেগাপিক্সেলের ক্যামেরা যেখান থেকে আপনারা 4K-তে 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এর সেলফি ক্যামেরা দিয়ে আপনারা যে ছবি তুলবেন সেই ছবিগুলোর কিন্তু রেজুলেশন এবং শার্পনেস কালার অ্যাকুরেসি যথেষ্ট ভালো। ওভারঅল এই বাজেটে ক্যামেরা সেকশনটা খুবই চমৎকার করেছে এবং ইমেজ প্রসেসিং যেই ব্যাপারটা আছে সেটাও কিন্তু যথেষ্ট ভালো। অতিরিক্ত কালার বুস্ট করা বা কোনো কালারকে বেশি করে প্রেজেন্ট করা এই ব্যাপারটা কিন্তু এখানে খেয়াল করিনি। এই ফোনটিতে 3.5mm জ্যাকটা কিন্তু থাকছে না। এই ফোনটিতে ব্যাটারি থাকছে 5500 mAh এর এবং এই ফোনটিকে চার্জ করার জন্য কিন্তু বক্সের মধ্যে একটি 45 ওয়াটের চার্জার পেয়ে যাবেন এবং এই ফোনটিতে কিন্তু আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন অপটিক্যাল এবং এটা কিন্তু খুবই ফাস্ট কাজ করে। সো ওভারঅল এই ফোনটার পারফরমেন্স এবং এই ফোনটার মধ্যে যে ফিচারগুলো রয়েছে সব মিলিয়ে 30,000 টাকা বাজেটে এটা অবশ্যই একটা বেস্ট ডিল এবং 30,000 টাকা বাজেটে অবশ্যই এটা ভ্যালু ফর মানি একটা ডিল হবে। ফোনটি 3টি কালার অ্যাভেলেবেল আছে, পালস গ্রিন, সাইবার ব্লু এবং ব্লেড হোয়াইট। সো ওভারঅল আসলে 30,000 টাকা বাজেটে
ইনফিনিক্স GT30 এর সামনে অন্য কোনো ফোন নেই এই মুহূর্তে, এবং আমার মনে হয় না খুব শীঘ্রই এই বাজেটে এর চেয়ে ভালো কোনো ফোন আপনারা পাবেন। সো আপনারা যারা গেমিং এবং রেগুলার ইউজিংয়ের জন্য একটা ফোন নিতে চাচ্ছেন 30,000 টাকা বাজেটে বেস্ট ভ্যালু ফর মানি, এই ফোনটা অবশ্যই তাদের জন্য একটা আইডিয়াল ডিল হবে। সো আপনারা নিশ্চিন্তে 30,000 টাকা বাজেটে এই ফোনটা নিতে পারেন, এবং এই ফোনটি আপনারা যদি 30,999 টাকা থেকে একটু অল্প কিছু ডিসকাউন্ট পেতে চান এবং সম্পূর্ণ অফিসিয়াল একটা ফোন পেতে চান, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, অথবা সরাসরি তাদের শপে গিয়ে আপনারা ফোনটি পারচেস করতে পারেন। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টে, এবং এই ফোনটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে দিবেন কমেন্টে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন।